তাহলে দেখেন এখানে আছে মেইল মার্জের কাজ, এটা করে দিতে বলছে জাস্টিফাই। এইখানে টেক্সট যেটা লিখবো সেকেন্ডটায়, এইটা হবে জাস্টিফাই, তাই না? GRWT, এইখানে আপনাদের মতো করে লিখলেন বাকি বিষয়গুলো। রিগার্ডস, ইওর নেম, আমি একটু বাড়ায় দিলাম যাতে দেখা যায়। এখন যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে এটা বলছে মেল মার্জ তৈরি করা। দেখেন শীট আছে না হাতে, উপরের দিকে খেয়াল করেন, প্রিপেয়ার অ্যান ইনভিটেশন লেটার ফর 5 ডিফারেন্ট পারসন ইন কি ডিফারেন্ট কোম্পানি ডিস্ট্রিক্ট ফর বিজনেস মিটিং ইউজিং দ্য মেল মার্জ। তাহলে মেল মার্জের মাধ্যমে 5 জন ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা লোককে কি করতে হবে, এই যে ইনভিটেশন যে লেটারটা আছে এটা পাঠাইতে হবে। তাহলে ডিআর এর পরে দেখেন রিসিপশনিস্ট নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম, ডিস্ট্রিক্ট নেম, এই বিষয়গুলো চাইছে। আর ইনভিটেশন লেটারের মধ্যে মিটিং এর ডেট, ডেট কখন হবে এবং আপনার নাম মানে নিজের নাম দিয়ে পাঠাবেন। তাহলে এই যে কয়েকটা বিষয় চাইছে, এই মিটিং ডেট আর ইওর নেমস এই জায়গাগুলো ফিল আপ করে রাখতে পারেন। কিন্তু যেটা বিষয় হলো সেটা হলো, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে 5 জন আলাদা ডিফারেন্ট লোকের কাছে পাঠাইতে হবে, তাই না? আচ্ছা, যখন আপনারা এইভাবে সুন্দর করে এটা এটা হুবহু তুলে ফেলবেন, আপনাদের শীট যেটা সেটা হুবহু তুলতে হবে। এই তো, এই পর্যন্ত মানে পুরাটুকু যা আছে হুবহু আপনি তাই তুললেন, তুললেন তো। এরপর আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মেল মার্জ করার জন্য আমাদের কি করতে হবে, এই প্রথমে যে পেজটা আছে পুরোটুকু সিলেক্ট করে আমি প্রথমে পেজটা দেবো ডিলিট করে, ব্যাক স্পেস দিলাম বা ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে গেল, তাই না? আচ্ছা, সেভ তো করা জানি, তাই না? তাহলে এখন আপনি সেভে প্রেস করবেন না, এখন কি হবে, আমি আগের ডকুমেন্টটা মনে করেন সেভ আছে, এখন এই ডকুমেন্টটাও যদি সেভ করে দেই তাহলে কি হলো, ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল না? তাহলে আমি কি সিভিটা পাবো আবার? অতএব আপনাকে করতে হবে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, এরপর ব্রাউজ। আমি মনে করেন যে এটা এইখানেই রাখলাম, এটা শুধু একটা নাম দিতে পারি ইনভিটেশন, এটা জব 3 ইনভিটেশন। তাহলে এইটা শুধু পেজটা সেভ হয়ে গেল, আগের যে ডকুমেন্টটা ছিল সেটা কিন্তু আমার কাছে আছে এখন। তাহলে এইখানে দুইটা দেখেন হয়েছে, একটা ইনভিটেশন নামে হয়েছে আর আগেরটা কিন্তু সিবি সহই আছে। তাহলে এইখানে কিন্তু সিবি আছে, নিচে কিন্তু আপনাদের এই যে ইনভিটেশন যেটা ওইটাও থাকবে, বুঝলেন? তার মানে দুইটাই এইটাতে ফুল থাকবে হুবহু। আর এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, প্রথম পেজ আমি ডিলিট করে দিয়ে এইটা আরেকটা সেভ দিলাম, তার মানে আগেরটাও আছে সিভি সহ যেটা সেটাও থাকবে, এইটাও থাকবে। এখন যেটা কাজ হচ্ছে, এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই যে এইখানে কি কি চাইছে, ডিআর এর পরে যে 4টা অপশনস আছে এই 4টা অপশন ফিল আপ করে নেওয়া এক্সেল এর মাধ্যমে। এক্সেল যদি আমি একটু ওপেন করি, শুধু ফাইল থেকে এক্সেল আপনি ওপেন করবেন। এক্সেল সম্পর্কে আমরা আলোচনা করব, তার আগে এইখানে শুধু একটু কাজ, শুধু এইরকম করে মাথায় নেন যে ব্ল্যাঙ্ক নিলেন, ব্ল্যাঙ্ক নেওয়ার পর আচ্ছা, টেবিল যেদিন আমরা দেখছিলাম তখন দেখছিলাম যে একটা লাইনের বা কলামসের লাইনের মাঝামাঝি থাকলে বড় ছোট করা যায়, তাই না? এইখানে যেটা বিষয় হচ্ছে, এখানে এই যে দেখেন কলামসের নেম দেয়া আছে ABCD, এইভাবে নেম দেয়া আছে। আর রোদ দেয়া আছে কি নাম্বার 1 2 3 4, এগুলোকে এক একটা ঘরকে আমরা বলছিলাম সেল, কি বলছি? আচ্ছা, এই পুরো সেলটাকে আমরা আইডেন্টিফাই করা শিখতে হবে। কিভাবে? একটা সেলের, প্রতিটা সেলের আলাদা আলাদা নাম আছে। তাহলে নাম কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে কলামস নেম, কলামস নেম আমার জি, তাই না? আমি জি কলামে আছি, কয় নাম্বার রয়ে আছি? 6, তাহলে এই সেলটার নাম কি? G6, বুঝতে পারছেন? এইখানে দেখেন নেম বক্স দেওয়া আছে, এইখানে আপনি দেখতে পারেন।
তাহলে এইখানে দেখেন যে G6 লেখা আছে। আমি যদি এখন এইখানে রাখি তাহলে কত হলো এটা? D10। বুঝতে পারছেন? এভাবে সেল আইডেন্টিফাই করতে হবে। আমাদের অতটুকু আগে যাওয়ার দরকার নেই, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা শুধু মেল মার্জের কাজ যতটুকু করা দরকার ততটুকু যদি করতে চাই, একটু খেয়াল করেন। এ বি মাঝামাঝি যখন আমি কার্সর নিয়ে যাই, আমরা যখন টেবিল তৈরি করছিলাম ওইখানে কার্সরটা প্রায় এইরকমটাই হয়েছিল। এখন ক্লিক দিয়ে ধরে আমি চাইলে একটু একটু করে বড় করে নিতে পারি এইভাবে। কারণ আমার যেহেতু এখানে নেম আছে, তারপর ডেজিগনেশন আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, এগুলো একটু বড় বড় হবে, এতটুকু ঘরে ধরবে না। এজন্য আমি বড় করে নিলাম। অথবা চারটে একসাথে সিলেক্ট করে নিয়ে আপনি যদি চান যে একটা নির্দিষ্ট সাইজ দিতে, সেটাও দিতে পারেন। এই নির্দিষ্ট সাইজ হয়ে গেল চারটেই। তাহলে এটাও করা যায়। তাহলে যেটা দরকার, এখন দেখেন 5 জনের জন্য আমাকে কি করতে হবে? ইনভিটেশন লেটার পাঠাইতে হবে 5 জনকে, তাই না? তাহলে 5 জনের ডিফারেন্ট আমি তৈরি করব। তাহলে আমি এই দিক থেকে কলাম নেব 4টা, যেহেতু 4টা অপশন আছে। রিসিপশনিস্ট নেম, ডেজিগনেশন, কোম্পানি, আর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম। আর রো নেব 6টা, কারণ হচ্ছে এইখানে আছে কি, নেমগুলো দিতে হবে আমার, যে রিসিপশনিস্ট নেম, এই বিষয়গুলো আমি দেব। তার জন্য 6 এবং 4 এর একটা কলামস নিয়ে, এই যে এখানে একটা অপশন আছে সেটা হলো বর্ডার দেওয়া যায়, তাহলে এইখান থেকে এসে অল বর্ডারস, তাহলে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এইখানে ডকুমেন্টগুলো লিখতে পারবো। এখন যেভাবে আছে সেইভাবে হুবহু আপনি তুলে ফেলেন। RECIPIN রিসেপশনিস্ট, আরে নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম, DISTRIC নেম। এইভাবে আমি একটা ডকুমেন্ট তৈরি করবো। এখন এইখানে 5 জনের নাম লেখেন, আমি সংক্ষেপে লিখি ABCDE। 5 জনের নাম লিখলাম। এখন এদের ডেজিগনেশন, পদবি, কি কি পদবি দিতে চান? আমি মনে করেন টিচার দিলাম, ইঞ্জিনিয়ার দিলাম, এইভাবে বিভিন্ন ধরনের ডেজিগনেশন দিয়ে দিলাম। আপনারা এখানে ফুল ভাবে লিখবেন, টিচার, ইঞ্জিনিয়ার, ডক্টর, যেরকমটা দিতে চান, ফার্মার, যা মনে চায়। তারপর আমি কি দিতে পারি, ম্যানেজার, যাই হোক। তাহলে 5 জনের 5টা ডেজিগনেশন দিলাম। কোম্পানির নেম দেন এখন, এখানে লেখেন কোম্পানির নাম কি হইতে পারে? হুম, ইফাত, ইএসডিও। আচ্ছা হোক, কোম্পানির নেম তো, এগুলো একটা কোম্পানি মনে করেন, ব্রাক, হুম, জিওকে, ব্রাক। এইভাবে 5টা আমি কোম্পানির নাম লিখলাম। এরপর ডিস্ট্রিক্ট, এখন আপনি ডিস্ট্রিক্ট আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হইতে পারে। তাহলে গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, ঢাকা। এইভাবে আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিলাম। এখন এইটাও আমি ফাইল থেকে সেভ করে ফেলবো। আমার কাজ কিন্তু এক্সেলে এতটুকুই আপাতত আছে। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ব্রাউজ, আমি এইটা যে কোনো জায়গায় রাখতে পারি, ডেস্কটপ, অথবা ডেস্কটপে আপনারা ফাইল তৈরি করে ফেললে তাহলে ফাইলের ভিতরেই রাখবেন। ইনভিটেশন নামে একটা ফাইল সেভ করে নিলাম। তাহলে এক্সেলের ফাইলটা আমার কাছে থাকলো। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, এই যে আগের যে ফাইলটা আমাদের রেডি করা আছে সিঙ্গেল পেজে যেটা রাখলাম, সেইটাতে এখন কাজ হচ্ছে মেইল মার্জের কাজ করা। মেইল মার্জ কিভাবে করতে হয় দেখেন, এইখানে একটা অপশনস আছে টাইটেল বারে বা ট্যাবের মধ্যে, সেটা হচ্ছে মেইলিংস, আছে না? মেইলিংসে যাব। এরপর স্টার্ট মেইল মার্জ,
স্টার্ট মেল মার্জে আসলাম। এখান থেকে যে কোনো একটা অপশনস থেকে আপনি এই যে এটা নিন, স্টেপ বাই স্টেপ মেল মার্জ, ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ মেল মার্জ, এইখান থেকে যে কোনো একটা অপশনস থাকতে পারে। নেক্সটে যান, দ্বিতীয়বারও নেক্সট করেন। এইখান থেকে ব্রাউজ যে আছে, এই যে ব্রাউজে আসার পর আপনার যে ফাইলটা তৈরি করলেন আপনি মানুষের মানে 5 জনের ইন্ডিভিজুয়াল, সেই ইন্ডিভিজুয়াল ফাইলটা এখানে শো করায় দিতে হবে। তাহলে ফাইলটা ক্লিক করলাম, এখানে ফাইলটা আসলো, ওকে করে দিলাম। এই যে দেখেন আমরা যে নাম লিখছিলাম সেই নেম, কোম্পানি নেম, রিসিপশনিস্ট নেম, ডেজিগনেশন, এগুলো সুন্দরভাবে এখানে চলে আসছে, আসছে না? ওকে করে দিলাম। এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে ইনসার্ট অপশন থেকে এখন আপনি প্রথমে দিবেন কি রিসিপশনিস্ট নেম, এইখানে যেভাবে ছিল দেখেন এইখানেও কিন্তু ওইভাবেই দেয়া আছে। তাহলে আপনি এখন যেভাবে ছিল ইন্টার দিয়ে নিচে, সরি, ইন্টার দিয়ে এইখানে দেন ডেজিগনেশন, ইন্টার দিয়ে তারপরে যেটা কোম্পানি নেম, ইন্টার দিয়ে এইখানে দেবেন ডিস্ট্রিক্ট নেম। তাহলে এইখানে কিন্তু আমরা কোনো নাম লিখি নাই, তাই না? শুধু এই অপশনস গুলো লিখলাম যে ডেজিগনেশন, রিসিপশনিস্ট নেম, কোম্পানি নেম, এই বিষয়গুলো আমরা এখানে লিখলাম। এরপরে আপনি নেক্সট করেন, নেক্সট করেন, নেক্সট করেন। এই যে এইখান থেকে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল, এই এডিট ইন্ডিভিজুয়ালে আসার পর এইখানে আপনি ওকে করে দেন। তাহলে এখন খেয়াল করেন আমরা 5টা যে নাম লিখছিলাম এ বি সি ডি ই, এই যে 5 জনের নাম হয়েছে, তারপর 5 জনের কোম্পানি নেম আলাদা আলাদা হয়েছে, তারপর 5 জনের ডিস্ট্রিক্ট নেম আলাদা আলাদা হয়েছে, হয়েছে কিনা? তাহলে এইটা হইলো, আমি যদি এখন এইটা সেভ করে ফেলি, যে 5 জন ইন্ডিভিজুয়ালের যে আমার ডিটেলস চাইছে সেটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। আমি ফোল্ডারে ঢুকে ইনভিটেশন এইটা 2 দিয়ে দিলাম। আগেরটা যদি নাও রাখি তাও সমস্যা নেই। তাহলে খেয়াল করেন এখন যেটা হলো এটা হলো আমাদের ফুলফিল একটা কাজ। এরপরে কিছু এডিশনাল কন্ডিশন আছে, সেগুলো তো আছেই, বুঝতে পারছেন? সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তাহলে এখন আপনাদের জন্য যেটা টাস্ক সেটা হচ্ছে এরকম করে একটা তৈরি করেন, এক্সেল থেকে এক্সেল তৈরি করে এরপর মেইল মার্জ। এখানে কোনো কোশ্চেন আছে?